মহাবিজ্ঞানী যারা ভগবানকে মেনে নিয়েছেন তারা, মহা অজ্ঞানী যারা ভগবানকে মানতে চায় না তারা, তাই না? বিজ্ঞানের ছেলে মেয়েরা বলছে আমরা বিজ্ঞানে উন্নতি করেছি। কি করেছ? একটা হাড় তৈরি করতে পারোনি, এক ফোঁটা রক্ত তৈরি করতে পারোনি, একটা প্রাণ তৈরি করতে পারোনি। কি করেছো তোমরা? পৃথিবীতে যা কিছু ছিল তা থেকে থেকে তোমরা নতুন নতুন রূপ দিয়েছো। নতুন তোমরা কি করেছো, তাই না? তাই তো বিজ্ঞানের তৈরি জিনিসকে বলা হয় আবিষ্কার, আর ভগবানের তৈরি জিনিসকে বলা হয় সৃষ্টি। ভগবানের তৈরি জিনিস হলো সৃষ্টি, আর বিজ্ঞানের তৈরি জিনিস হলো আবিষ্কার। কি করেছো তোমরা? বিজ্ঞানের ছেলে মেয়েরা বলছে আমরা বিজ্ঞানে উন্নতি করেছি। কি করেছি? মানুষের হার্ট খারাপ হয়ে গেলে হার্ট অপারেশন করে হার্ট ভালো করে দিই, পেট খারাপ হয়ে গেলে পেট অপারেশন করে পেট ভালো করে দিই, চোখ খারাপ হয়ে গেলে চোখ অপারেশন করে চোখ ভালো করে দিই। আমরা কি না করছি? আরে বাবা, বিজ্ঞান এগুলো পারছে ঠিক, কিন্তু কোন মানুষের যদি চরিত্র খারাপ হয়ে যায়, বিজ্ঞান কি পারে চরিত্র অপারেশন করে ভালো করে দিতে? কোন মানুষের যদি বিবেক খারাপ হয়ে যায়, বিজ্ঞান কি পারে বিবেক অপারেশন করে ভালো করে দিতে? কোন মানুষের যদি মনুষ্যত্ব খারাপ হয়ে যায়, বিজ্ঞান কি পারে মনুষ্যত্ব অপারেশন করে ভালো করে দিতে? পারে না। এগুলো পারে কারা? সাধু সমাজ যারা। প্রমাণ, রামকৃষ্ণ পরমহংসদেব গিরিশ ঘোষের চরিত্র অপারেশন করেছিল, নটি বিনোদিনীর চরিত্র অপারেশন করেছিল। ভক্ত হরিদাস লক্ষ্য হীরার চরিত্র অপারেশন করেছিল। গৌরাঙ্গ মহাপ্রভু জগাই মাধাই চপল গোপাল মলাই চাঁদ কাজী সার্বভৌম পণ্ডিত এদের চরিত্র অপারেশন করেছিল। এগুলো বিজ্ঞানের দ্বারা সম্ভব নয়। তাই তো সমস্ত সাধু সমাজ তারা রাজা নয়, তারা হলো মহারাজা। তাই তো খবরের কাগজে পড়লাম ভারতবর্ষের প্রধানমন্ত্রী আসছেন কলিকাতার বেলুর মঠে। কেন না? মহারাজকে প্রণাম করতে। কেন গো? ভারতবর্ষের যিনি রাজা তিনি মহারাজকে প্রণাম করতে আসছেন কেন? তাহলে রাজার কাছে যে ধন আছে, আর কোন ধন সম্পত্তির মালিক এই মহারাজা, রাজা আসছেন মহারাজকে প্রণাম করতে। তাহলে রাজার কাছে যে ধন আছে তার থেকে অনেক বেশি ধন সম্পত্তির মালিক এই মহারাজা। তাই রাজা আসছে মহারাজকে প্রণাম করতে।